ধীরে কমছে সামুদ্রিক মাছের যোগান, জলদূষণ যার অন্যতম কারণ হিসেবে ধরা হয়। তাই জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট হতে বসেছে, কিন্তু তার মধ্যে নানা সদর্থক পদক্ষেপ ও চোখে পড়ছে। এই দৃশ্যটি কাঁথির জলধা কোস্টাল অঞ্চলের। এটি একটি মৎস্য খুঁটি। এখানে মূলত সামুদ্রিক মাছ আনার একটি জায়গা। কাঁথি মহকুমা খুঁটি মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক লক্ষ্মী নারায়ণ জানার উদ্যোগে তৈরি হয়েছে পেশাগতভাবে এই চিংড়ি মাছ প্রক্রিয়াকরণের ব্যবস্থা, যেখানে প্রশিক্ষণ নিয়ে 50 জন স্থানীয় মহিলা নিযুক্ত এই কাজে, যেখানে স্বাস্থ্যকরভাবে প্রক্রিয়াকরণ হচ্ছে চিংড়ি। এগুলো পরবর্তীতে ভারত সহ বিশ্বের নানা জায়গায় রপ্তানি করা হবে। এভাবেই বাড়ছে গ্রামীণ জীবিকা। পাশাপাশি এখানে প্রায় 10 বিঘা পুকুর সংস্কার করে সেখানে চাষ করা হচ্ছে মিষ্টি জলের নানা মাছ। এইসব উদ্যোগে আগামী দিনে জীববৈচিত্র্য রক্ষায় এবং স্থানীয় অর্থনীতিতে একটা পরিবর্তন আসবে, সে কথা বলাই যায়। পশ্চিমবাংলার 12টি জেলায় পানীয় জলের ক্ষেত্রে মূল সমস্যা আর্সেনিক। যে জল আমাদের জীবন, সেই জলেই যদি মিশে থাকে আর্সেনিকের মতো উপাদান, তাহলে তাই হয়ে ওঠে মানুষের মৃত্যুর কারণ। এটি বসিরহাটের শিবচন্দ্রপুর গ্রাম। কয়েক বছর ধরে এই গ্রাম সহ আশেপাশের গ্রামগুলির আবেদন ছিল আর্সেনিক মুক্ত জলের। প্রশাসনের কাছে আবেদনের পর মিটে গেল সমস্যা। এই গ্রামে এইভাবেই পানীয় জল পরিশ্রুত করার ব্যবস্থা করা হলো। এখান থেকে গ্রামের মানুষরা বিনামূল্যে নিতে পারছে পরিশ্রুত আর্সেনিক মুক্ত জল। আশেপাশের গ্রামের পাশাপাশি শিবচন্দ্রপুর গ্রামের প্রতিটি পরিবার এই জল পান করে এবং অনেক দিনের সমস্যা মেটায়। খুশি প্রতিটি গ্রামবাসী। বাবনান গ্রাম পঞ্চায়েত বনাম সাজিতাল গ্রাম পঞ্চায়েত। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব বরাবরই ছিল, তবে বর্তমান প্রেক্ষাপটে সেই দূরত্ব আরো বেড়েছে। তবে তার মধ্যে এই দুজনের সম্পর্ক মজবুত করার জন্য পুলিশের তরফ থেকে নানা ব্যবস্থা করা হচ্ছে। এই সম্পর্ককে মজবুত করার লক্ষ্যে হুগলির দাঁতপুর থানার উদ্যোগে এদিন আয়োজন করা হয়েছিল মৈত্রী কাপ ফুটবল প্রতিযোগিতার। স্থানীয় 8টি ফুটবলের দল নিয়ে এই প্রতিযোগিতায় আয়োজন করা হয়। স্থানীয় এই প্রতিযোগিতায় ভিড় করেন মানুষ। অতীতে এখান থেকে উঠে এসেছেন নামী খেলোয়াড়রা। এদিন মাঠে উপস্থিত ছিলেন গ্রামীণ পুলিশের আধিকারিক সহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা। নাম সুভাষচন্দ্র দাস। এ এক অন্য সুভাষের গল্প। উচ্চশিক্ষিত হয়েও আজও মেলেনি চাকরি, আর তাই জুতো সেলাই করে সংসার চালানো এ এক শিক্ষিত যুবকের সংগ্রামের কাহিনী। তবে জুতো সেলাই আজকে নয়, পড়াশোনার খরচ চালাতে একসময় কলেজ যাওয়ার পথে ট্রেনের কামরাতেই চলত জুতো সেলাই পালিশ। দিনের পরিবর্তন হয়েছে, কিন্তু সুভাষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই আজও রাস্তার পাশে বসে এভাবেই জুতো সেলাই করেন MA BEd পাশ করা এই উচ্চশিক্ষিত যুবকটি। একে এলাকার সবাই চেনেন। সেই সূত্রে কিছু ছাত্রও পড়েন তার কাছে। হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রামে বাস্তার। সুভাষ জানায় 2016 সালের উচ্চ প্রাথমিকে টেট পরীক্ষায় সফল সে, কিন্তু আইনি জটে আটকে নিয়োগ। তবে আশা খুব তাড়াতাড়ি সেই জট কাটবে, ফিরবে সুদিন। সেই আশাতেই চলছে লড়াই, দারিদ্রতার পরাধীনতা কাটিয়ে ওঠার।